হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো বন্ধুরা? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি নিয়ে চলে এসেছি আমাদের এখানের কালী পুজোর ভিডিও। কালী পুজো তো অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও দিতে অনেক অনেক দেরি হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম। আমাদের এই পাড়ার পুজো এটা, কিন্তু আমাদের পুরো বাড়ির সামনে হয়। আমাদের বাড়ি পুরো জমজমাট থাকে, মনে হয় কি বাড়িরই পুজো। আমার একটা মাঠ আছে, ওখানেই হয়। দেখালাম প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছিলো, আর এই পাশে আমরা ঠাকুর নিতে চলে এসেছি। এবার পুজোর রাত্রে বাচ্চারা বাজি টাজি ফাটাচ্ছিল, আর তার সাথে সাথে এদিকে পুজো চলছিল। আর কালী পুজো তো সারা রাত জুড়ে হয়, সারা রাত সবাই জেগে মা কালীর পুজো দিই আমরা। দেখো এদিকে ব্রাহ্মণ পুজো করছে, আর এইদিকে আমরা বসে বসে পুজো দেখছি আর অঞ্জলি দেবো লাস্টে। দেখো এদিকে ব্রাহ্মণ পুজো করছে, তারপরে আমরা মোমবাতি ধরিয়ে নিলাম। তারপরে পুজো হওয়ার শেষে আমাদের যেটা হয় সেটা হলো যজ্ঞ। কালী পুজোর তো মেন পার্ট যজ্ঞ। দেখো ব্রাহ্মণ এদিকে আমাদের যজ্ঞটা শুরু করে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কার কার পাড়ায় পুজো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। বন্ধুরা, এই যজ্ঞটা করতে করতে আমাদের প্রায় রাত 2-3টে বেজে গেছিলো, কিন্তু সবার চোখেই ঘুম। কিন্তু এত আনন্দ, পাড়ার সবাই এক জায়গায় একটা দিন, আমরা কালী পুজোর দিনই হই, আর এত আড্ডা, এত হইচই, আর তার সাথে সাথে মার পুজো, এই সব কিছুর মাঝে না ঘুমটাই কোথায় চলে গেছিল। আর তার সাথে এই যজ্ঞটা শেষ হওয়ার পরে আমরা যে যার মতো প্রসাদ আনতে চলে গেছিলাম, যে অন্য অন্য পাড়ায়। এই দিনটা অনেক অনেক সুন্দর কাটে। এই একটা দিনই সবাই মিলে এক জায়গা ভালোভাবে আমরা মানে পুজোটা করতে পারি, দেখতে পারি। আর আমাদের এখানে তো মা ছিল 5 দিন, 5 দিন পরে মা আমাদের এখান থেকে চলে গেছিলো। আর এই 5টা দিন এত মজা, হইচই, প্রতিযোগিতা, এই সবের মধ্যে দিয়েই কেটে যায়। আর এই এখন আমি যেই ভয়েস দিচ্ছি, তখন আমার খুব মনে পড়ছে এই কালী পুজোর দিনগুলোর কথা। এই এতদিন এই মাইক বাজছিল, আলো সারা জায়গা, এইগুলো খুব মনে পড়ছে। আর এখন সব দিকে অন্ধকার, তার সাথে সাথে কোনো আওয়াজ নেই, খুব মনে পড়ে। দেখো এইদিকে আমাদের যজ্ঞটা প্রায় হয়ে গেছে। ব্রাহ্মণ এইদিকে খুব সুন্দরভাবে পুজো দিচ্ছিল, আর খুব সুন্দরভাবে যজ্ঞটাও করেছিল। দেখো এবার আরতির সময় হয়ে গেছে। ব্রাহ্মণ এবার আরতি শুরু করে দিয়েছে, ঢাকের আওয়াজে সুন্দর করে আরতিটাও সেরে নিচ্ছে। বন্ধুরা, তোমাদের তো দেখালাম পুজোর দিনের ভিডিওগুলো, দেখলে তো পুজো কি সুন্দরভাবে কমপ্লিট হলো। তারপরে আজকে চলে এসেছে মার যাওয়ার দিন, মানে মার বিসর্জনের দিন। সবাই আমাদের পাড়ার সবাই মহিলারা সব বরণ টরণ করে নিয়েছে, এবার মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে পাড়ার সকল ছেলেরা। দেখো মাকে সবাই মিলে তুলছে বিসর্জনে নিয়ে যাওয়ার জন্য। সবার মনেই কষ্ট। দেখতে দেখতে এই 5টা দিন কিভাবে কেটে যায় কেউ টের পায় না। কত মজা, হইচই, গান বাজনা, প্রতিযোগিতা, সবার সাথে হাসি খেলা, সবার বাড়ি বাড়ি আত্মীয় লোকজন, ভালো ভালো খাওয়া দাওয়া, কত কিছু হয়। আর আবার পরের বছর, মানে আসছে বছর আবার হবে। মা তুমি আবার এসো, এগুলো বলতে বলতেই মাকে বিসর্জন